অবশেষে আজ সম্পন্ন হলো এসএসসির পরীক্ষা। 9 বছর পর নবম ও দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা তা সম্পন্ন হলো। 12টা থেকে 1:30 পর্যন্ত হয় এই পরীক্ষা। 23,212 শূন্য পদ এবং সেই শূন্য পদের জন্য পরীক্ষার্থী ছিল 3,19,000। ওয়েমার শিটের কার্বন কপি দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। পরীক্ষার হল থেকে বেরিয়ে পরীক্ষার্থীরা তারা কি বলছেন অবশ্যই আপনাদের সামনে রাখবো। তারা কি সত্যি স্যাটিসফাইড, অর্থাৎ এক কথা বলতে গেলে যেভাবে তারা আজ পরীক্ষায় বসেছেন সেই পরীক্ষা দেবার পর কার্যত তারা কি খুশি, সেই স্বচ্ছতা কি বজায় থাকবে নিয়োগের ক্ষেত্রে, কি বলছেন তারা আরো জানবার চেষ্টা করি আমরা। তুলিকা আমার সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তুলিকা, যারা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়েছেন সবে সবে পরীক্ষা দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের হাসিটা কি চওড়া হয়েছে নাকি কপালে চিন্তার ভাঁজ পড়েছে? নতুন করে যদি আবারও দুর্নীতি হয় তাহলে কয়েক বছর চাকরি করবার পর চাকরিটা চলে যেতে পারে, কি বলছেন যারা পরীক্ষা দিয়েছেন তারা? দেখো, যারা পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার্থীরা বলছেন যে সিলেবাসের মধ্যেই তাদের প্রশ্নপত্র এসেছে এবং সেক্ষেত্রে তারা পরীক্ষা ভালো দিয়েছেন। এখন আশা রাখছেন যে এ রাজ্য সরকারে যেরকমভাবে একের পর এক দুর্নীতি হয়েছে, 2016 সালের দুর্নীতির জেরে যেরকম আবারও এই 9 বছর পর আবারও পরীক্ষা হলো, সেক্ষেত্রে আশা রাখছেন যে এবার অন্তত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। কিন্তু শুধুমাত্র এই 2016 সালের যাদের প্যানেল বাতিল হয়েছিল সেই চাকরিহারা শিক্ষকরাই নন, তার সঙ্গে নতুন করে অর্থাৎ ফ্রেশার্সরাও এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সেক্ষেত্রে কম্পিটিশন অনেকটাই টাফ এবং এই 2016 সালেরও একজন পরীক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি দাবি করছেন যে যদি এটা আলাদাভাবে অর্থাৎ 2016 সালের যাদের চাকরি হারিয়েছে তারা যদি আলাদাভাবে তাদের পরীক্ষা এবং নতুনদের যদি আলাদাভাবে পরীক্ষা দেওয়া যেত তাহলে অনেকটাই সুবিধা হতো। কিন্তু তাদের পরীক্ষা ভালো হয়েছে এমনটাই তারা বলছেন। তবে স্বচ্ছতা বজায় রাখার জন্য, তার কারণ ওয়েমার শিট নিয়ে এর আগে যে দুর্নীতি হয়েছে সেই স্বচ্ছতা বজায় রাখার জন্য এসএসসির পক্ষ থেকে ইতিমধ্যে কার্বন কপির ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রত্যেক পরীক্ষার্থীদের কাছেই তাদের নিজস্ব যে কার্বন কপি সেই কপি দেওয়া হলো। অর্থাৎ এই ওয়েমার শিট নিয়ে যে একাধিক দুর্নীতি আমরা দেখেছিলাম যে তদন্তে সিবিআই ইডির তদন্তে উঠে এসেছিল, সেক্ষেত্রে কার্বন কপিতে এই স্বচ্ছতা আনা হলো এসএসসির পক্ষ থেকে এবং সুষ্ঠুভাবেই আজকে নবম এবং দশম শ্রেণীর যে পরীক্ষা সেই পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তারা যেটা দাবি করছেন যে তাদের পরীক্ষা ভালো হয়েছে। এখন এটাই দেখার বিষয় যে রাজ্য সরকার এই স্বচ্ছতার সঙ্গে যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে কিনা। একদমই তাই, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন চিহ্নের মধ্যে এসে দাঁড়াচ্ছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিয়ে বেরিয়ে ঠিক কি বলেছেন রাখি আপনাদের সামনে। কার্বন কপিতে কিন্তু দাগ পড়ছে না, মানে ভীষণ চাপ দিয়ে করার পরেও কিন্তু দাগ পড়েনি। ফলে এটা কি আদৌ স্বচ্ছ হলো? এইটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। আমাদের কিন্তু কারোরই এতে কিন্তু পড়েনি, দাগ পড়েনি, কিন্তু দাগ পড়ছে না। খুব চাপ দিয়ে ডাবল ডাবল লেখার পরে খুবই হালকা দাগ পড়েছে। ওএমআর পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে এবং সাহায্য করা হয়েছে? হ্যাঁ, সাহায্য করা হয়েছে, কোঅপারেট করা হয়েছে। নিরাপত্তার কি বিষয় বুঝলেন? খুব সুন্দর নিরাপত্তা। ওএমআর শিট পেয়েছেন? হ্যাঁ, ওএমআর শিট পাওয়া গেছে, কার্বন কপিও দেওয়া হয়েছে। কার্বন কপি পেয়ে কিরকম মনে হচ্ছে? দুর্নীতি মুক্ত হবে? দেখাই যাক, সব কার্বন যদি আপলোড করে তাহলে দুর্নীতি মুক্ত। আর ভিতরের পুরো ব্যবস্থা কিরকম বুঝলেন? সুন্দর, খুব ভালো পরিষেবা একদম। 2016 দিয়েছি, এটাও সেকেন্ড বার অ্যাটেম্প্ট করলেন, সেকেন্ড বার। কি মনে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কিরকম? সবকিছু ঠিক, এবার নিয়োগটা যদি স্বচ্ছভাবে হয় খুব আনন্দিত হবো। তাহলে আনন্দিত হবে। তো ঠিকঠাক ছিল? হ্যাঁ, ঠিকঠাক ছিল। ওএমআর শিট পেয়েছেন, কার্বন কপি? হ্যাঁ, পেয়েছি। কি মনে হচ্ছে স্বচ্ছভাবে নিয়োগ হবে এবার? আশা তো রাখছি, এবার দেখা যাক কি হয়। স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা নেওয়া হয়েছে এবং স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন মূলত এসএসসির চেয়ারপারসন যিনি ছিলেন অর্থাৎ সিদ্ধার্থ মজুমদার। এবং স্পষ্টত সেই বিষয়টা সামনে রাখবার পরও পরীক্ষার্থীদের মধ্যে থেকে কিন্তু দ্বিমত রয়েছে। কেউ কেউ বলছেন যে হয়তো গাফিলতি কিছুটা হলো স্বচ্ছতা বজায় রাখা হয়েছে, আবার কেউ কেউ বলছেন স্বচ্ছতা বজায় রাখা নেই। কিন্তু এরই মাঝে আরও একটা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। দৃষ্টিহীন কিন্তু সেই পরীক্ষার্থীও এসছেন আজ পরীক্ষা দিতে। দৃষ্টিহীন পরীক্ষার্থী যাদবপুর বিদ্যাপীঠে পরীক্ষা দিতে এসে ঠিক কি জানিয়েছেন আপনাদের সামনে রাখবো, শুনুন। অনেক আশা নিয়ে পরীক্ষাটা দিয়েছি, পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। এবার জানি না কি হবে ভবিষ্যতে, যদি দুর্নীতি না হয় তাহলে হয়তো কিছু একটা আশা করা যাচ্ছে। আর পরীক্ষা কোশ্চেন তো ভালোই ছিল ম্যাডাম, ভালোই পরীক্ষা দিয়েছি, সুতরাং একটা আশা। ওএমআর শিট পেয়ে খুশি হয়েছে? হ্যাঁ, খুশি হয়েছি।
একদিকে চাকরিহারা শিক্ষকরা তারা এখনো পর্যন্ত পথে রয়েছেন, অন্যদিকে আরো একটা এসএসসির পরীক্ষা হলো, পরীক্ষার্থীরা আরো যা যা কিছু বলেছেন সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আরো বেশ কিছু বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, শুনুন। খুব খারাপ কিছু হয়নি, পুরনো জিনিসগুলোকে ঝালাই করতে হয়েছে শেষ 3 মাস ধরে। নানান প্রেশার, সংসার থেকে শুরু করে লোন থেকে শুরু করে সব কিছুর মধ্যেই নিজেকে রেডি করতে হয়েছে। খুবই কষ্টের মধ্যে গেছে লাস্ট 3 মাস। তবে মনে হলো পরীক্ষাটা দিয়ে আবার হয়তো থাকতে পারি। আশা তো তখনও দেখেছিলাম, তখন ফল পেয়েছিলাম। এখন জানি না নিজের কাজটুকু করেছি বলে মনে করছি, এখন দেখা যাক। প্রায় 2.5 লাখ বেড়েছে 2016 থেকে। এই কম্পিটিশনটা কি অনেক হাই নয়? আসলে তো নিশ্চয়ই কম্পিটিশন তো নিশ্চয়ই হাই, যত দিন যাবে তো এটা খুব স্বাভাবিক ব্যাপার, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা কিছু নেই। দুর্ভাগ্যের এটাই যে ছাত্রদের সঙ্গে পরীক্ষা হলেও দেশে দেখা হলো, তারাও পরীক্ষা দিচ্ছে, তারাও আমার প্রতিযোগী, এটাও একটা অভিজ্ঞতা। বিষয়টা হচ্ছে যে আমরা সকলেই একটা ষড়যন্ত্রের শিকার। আশাবাদী, আশা হারাতে চাই না, কারণ আশা হারালেই এই ষড়যন্ত্র হয়তো আরো বেশি করে আমাদেরকে গিলে ধরবে। কিভাবে পাশে থাকলেন? মানে এই জার্নিটা অনেকটা কঠিন ছিল। পাশে তো থাকতেই হবে, কারণ আমিও লড়াইয়ের শিকার ছিলাম। বছরখানিক আগে আমিও মোটামুটি লড়াই থেকে যে করে হোক আমার জবটা হয়েছে, তারপরেই আবার এরকম একটা দুর্ঘটনা। আমার জয়েনিং হলো ডিসেম্বরে, তারপর এপ্রিলেই হঠাৎ করেই মানে এটা জানতে হলো যে আবার করে পরীক্ষা বসতে, একটা সেটেল লাইফ। তো পাশে তো থাকতেই হবে, লড়াই ছেড়ে দিলে হবে না, তাহলে তো আমরা হেরেই যাবো। হাল ছাড়লে চলবে না, লড়াই চালিয়ে যেতে হবে, স্পষ্টত যারা পরীক্ষা দিয়েছেন তারা বলছেন। আর যাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, মূলত তারা 2016 সালেও পরীক্ষা দিয়েছেন, তারা পাশ করেছেন, কিন্তু তারপরও যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কারণে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন তারা, চাকরি হারাতে হয়েছে তাদের। আরও একবার পরীক্ষায় বসেছেন তারা। ওয়েন্দ্রিলা আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। ওয়েন্দ্রিলা, যারা পরীক্ষা দিয়ে বেরিয়েছেন তাদের মধ্যে অনেকে যোগ্যও ছিলেন, তারাও পরীক্ষা দিয়েছেন, এবং একই সঙ্গে অনেক নিউ যারা নতুন ভাবে এই পরীক্ষায় বসেছেন তারাও পরীক্ষা দিয়েছেন। সার্বিকভাবে তারা প্রত্যেকে কি বলছেন? দেখো তনয়া, আমরা যখন দেখলাম যে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছিল এসএসসির তরফ থেকে, তখন যারা বাকি ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন কিন্তু 2016 সালের যে দুর্নীতি তাদের নাম এসেছিল এবং তাদের বাতিল হওয়ায় তাদের এখন বলা হচ্ছে চাকরিহারা, তারা অভিযোগ করেছিলেন যে আমরা যদি যোগ্য হই তাহলে কেন নতুনদের সঙ্গে পরীক্ষা বসবো। আর এই জায়গা থেকে অনেকদিন জলঘোলা হয়েছে। তবে আজকে ঠিক আমরা কথা বলবো যারা নতুন পরীক্ষা দিয়েছেন, প্রথম ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের সঙ্গে। আশার আলো দেখছেন? প্রথমেই আপনার কাছে জানি। একদমই না, পশ্চিমবঙ্গের মতো জায়গায় যেটা বাংলা আমরা ধরতে পারি যে প্রত্যেকটা স্কুলেই 2 জন করে অ্যাটলিস্ট বাংলা টিচার থাকবে। 9 বছর ধরে, বিগত 9 বছর ধরে কোনো নিয়োগ নেই, তো সেক্ষেত্রে সংখ্যাটা খুবই কম। বাংলার মতো বিষয়ে এত কম সংখ্যা সেটা আশা করা যায় না। আজকে তো আপনি পরীক্ষা দিলেন, আপনি নিশ্চয়ই জেনেছেন যে এত এত মন্ত্রীরাও ইতিমধ্যেই শ্রীঘরে রয়েছেন গারদেশ, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে নিজেকে প্রিপেয়ার করলেন যে এরা যে এসএসসির পরীক্ষাতে বসবো? দেখুন, আশায় বাঁচে চাষা। তো মানে যখন এসএসসি পরীক্ষা হচ্ছে তখন চেষ্টা করেছি যদি বা আশার আলো দেখতে পাই, তাই জন্য যতটুকু সম্ভব নিজের পুরোটা দিয়ে চেষ্টা করেছি। আর পরীক্ষাও আসলে কি ভালো হয়েছে, এবার বাকিটা তো সময় বলবে। আমি একটু আপনার এই ওয়েমারের কার্বন কপিটা একটু মানে দেখতে চাইবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যাতে দুর্নীতি না হয় তার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। দেখো তুমি, এখানে ফুল সিগনেচার রয়েছে আমার ঠিক হাতের ডান কর্নারে, একদম কর্নারে ডান দিকে, যেখানে ফুল সিগনেচার রয়েছে ইনভিজিলেটর, অর্থাৎ যিনি থাকবেন রুমে ইনভিজিলেটর তিনি। তার পাশাপাশি মাঝে রয়েছে ফুল সিগনেচার ক্যান্ডিডেট, অর্থাৎ তার সিগনেচার রয়েছে, আর আজকে যে ডেট তা কিন্তু মেনশন রয়েছে। এবার আসি ওপরের দিকে। এই ওপরের দিকে দেখো, দেখতে পাচ্ছ পরীক্ষার যা যা উত্তর তিনি করেছেন সেই সমস্ত, ঠিক যেরকম ভাবে আমরা দেখি যে সরকারি পরীক্ষা হয় ABCD, সেই মার্ক করতে হবে যেটা তার সঠিক উত্তর সেটা, এবং এটা এবছর থেকে কিন্তু দেওয়া হচ্ছে। আমি এই বিষয়ে নিয়ে একটু কথা বলি। আচ্ছা, এটা আপনি ধরুন আমি প্রশ্ন করি আপনাকে, এই যে এটা পেলেন কি মনে করছেন দুর্নীতি রোখা যাবে? সেটা তো বলতে পারছি না এখন অবধি। দুর্নীতি করতে চাইলে অনেকভাবেই করা যায়। সুবিধা হলো আপনাদের? হ্যাঁ, আশা রাখি কিছুটা পরিমাণ হয়তো কম হবে। যোগ্যরাও তো আজকে তারা রাস্তায় নেমেছে, আপনারা দেখেছেন, ছবি দেখিয়েছে আমরা, লাঠির ঘাও খেয়েছে। আবারও একটা পরীক্ষা দিলেন এসএসসি।
হ্যাঁ অবশ্যই তারা তো যারা যোগ্য তারা চাকরি পাক, এটা আমিও চাই। তবে আমাদেরও 9 বছর ধরে নিয়োগ নেই, যার জন্য আমরাও প্রিপারেশন নিচ্ছি। আমরাও চাই যে বছর বছর এসএসসিটা হোক, যাতে আমরা এই পড়াশোনাটাকে ধরে রাখতে পারি, আমরা যেন হতাশাগ্রস্ত না হয়ে পড়ি। তাই তো, রাজ্যের মানুষ হিসেবে একজন হবু শিক্ষিকা তিনি বলছেন যে তারাও চান এই মুহূর্তে। আমি আরেকজন ম্যাডামের সঙ্গে কথা বলি, ওনার সঙ্গে আমরা প্রথমেই কথা বলছিলাম। ম্যাডাম, আপনিও তো পরীক্ষা দিয়েছেন, কেমন হলো পরীক্ষা এবং যা ব্যবস্থাপনা দেখলেন তাতে কি মনে হলো? দুর্নীতি রোখা সম্ভব? দেখুন, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। গতবারেও পরীক্ষা হয়েছে, কিভাবে দুর্নীতি হয়েছে। পরীক্ষা দিয়েছিলেন 2016-তে? না না না, ফ্রেশ ক্যান্ডিডেট? হ্যাঁ, ফ্রেশ ক্যান্ডিডেট। তো 2016 সালেও এক্সাম হয়েছিল, তো সবাই কি তখন জানতো দুর্নীতি হবে? কেউ তো জানতো না। তো সেভাবে আমার পক্ষে বলাটা সম্ভব নয় এই মুহূর্তে যে দুর্নীতি হবে কিনা সেটা। তবে আশার আলো কি দেখছেন? হ্যাঁ, ওটা বলতে পারেন, আশার আলো দেখছি। আশার আলো দেখছেন মানে নিজের মেরিটের উপর ভরসা করে আশার আলো দেখছেন? হ্যাঁ, নিজের মেরিটের উপর। এবার বাকিটা এসএসসির হাতে নাকি? বাকিটা ভাগ্য এসএসসির হাতে, তাই তো? তাই হবে। আপনি ওনার হাজবেন্ড নিতে এসেছেন। আচ্ছা, হাজবেন্ড হিসেবে নিশ্চয়ই ওনার এই যাত্রার সঙ্গী আপনি জানেন, খবরেও দেখেছেন। কি বলবেন বলুন তো? আজকে এসএসসি তো পরীক্ষা হয়ে গেল একটা। দেখুন, ও হোপফুল, বাট আমি হোপলেস। হোপলেস কেন? হোপলেস কি করব, এই যা চারিদিকে যা দেখছি প্রতিনিয়ত, প্রতিটা রিক্রুটমেন্ট, নট অনলি দিস ওয়ান, প্রতিটা রিক্রুটমেন্ট। মানে আমিও একসময় যখন স্টুডেন্ট লাইফে ছিলাম প্রচুর পরীক্ষা দিয়েছি, তো কোনো এক্সামের রেজাল্ট পর্যন্ত বেরোয়নি, অথচ জানতে পারছি ডিপার্টমেন্টে যে ভ্যাকেন্সিগুলো ছিল সেগুলো ফুলফিল হয়ে গেছে। মানে আমি আজ থেকে 10 বছর আগের কথা বলছি। বহু মানুষ পড়ে রয়েছে রাস্তায়, যারা ভ্যাকেন্সি রয়েছে জানে কিন্তু নিয়োগ পাচ্ছে না। হ্যাঁ, তাই তো আমার যারা কলেজ ফ্রেন্ড ছিল তারা পিডব্লিউডিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পরীক্ষা দিয়েছে, এক্সামে পাস করেছে, অথচ তাদের এখন পর্যন্ত রিক্রুটমেন্ট হয়নি। তারা 5 বছর হয়ে গেল বসে আছে। না, সেই জায়গা থেকে আপনার স্ত্রী আজকে এসএসসি পরীক্ষা দিচ্ছে, তাই তো? আশা করছেন? আশা করছি। দেখো তনয়া, এরকম অনেকেই রয়েছে যারা আজকে আশা করছে, আর আশা করার কারণ রয়েছে। আমি আরো একজনের সঙ্গে কথা বলি। ম্যাডাম, হাতে ওএমআর এর কার্বন কপি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, জাস্ট পরীক্ষার হল থেকে বেরোলেন। কতটা আশা রয়েছে বলুন তো যে এসএসসিতে হবু শিক্ষক হবেন? কোনো রকম কোনো আশা নেই, এই গভর্নমেন্টের উপর বেসিক্যালি আশা নেই। তো আমি মানে এইটুকুই অনুরোধ করব গভর্নমেন্টের কাছে যে তারা যাতে, যেহেতু একটা সমাজের একটা পরিকাঠামো, একটা শিক্ষা, তো এই শিক্ষা তো এখন রাস্তায়, আমরা সেটা সকলেই জানি। তো এটা যদি সঠিকভাবে শিক্ষাটাকে সঠিক পরিকাঠামো না দেওয়া হয়, তাহলে তো সমাজ ব্যবস্থা তো ভেঙে পড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি গভর্নমেন্টের কাছে মনে করছেন এখনো রয়েছে গোটা শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে, ভেঙে যায়নি মনে হচ্ছে? না, অবশ্যই তো ভেঙে তো গেছে। তো সেই জন্য গভর্নমেন্টের উপরে কোনো ভরসা নেই, কিন্তু এটা নতুন প্রজন্মের কাছে অত্যন্ত একটা নেতিবাচক একটা ইম্প্যাক্ট। ঠিক আছে, আমি আপনার ওএমআরটা দেখার জন্য একটু অনুরোধ করব যে আপনারা পরীক্ষার হলে ঢোকার পর কি কি পেলেন, কি কি দেওয়া হলো? ওএমআর শিটের সাথে একটা কার্বন কপি দেওয়া হয়েছে, এছাড়া একটা কোশ্চেন পেপার দেওয়া হয়েছে। এই হচ্ছে কোশ্চেন পেপার, আর এটা হচ্ছে ওএমআর শিটের পেছনে অ্যাটাচ করা ছিল কার্বন কপি, যেটা আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। এবার প্রথমবার পরীক্ষা দিলেন আপনি? হ্যাঁ, আমরা ফ্রেশ ক্যান্ডিডেট। আচ্ছা, এমন কোনো ব্যবস্থাপনা দেখেছেন যেটা আপনার কাছে নতুন লেগেছে বা কিছু? এই আমি যে যতদূর শুনেছি, এটা ওএমআর শিটটা এই বছর নতুন, বছর থেকে। হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে কি মনে করছেন দুর্নীতি রোখা সম্ভব হবে? দেখুন, সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থায় যে লেভেলে দুর্নীতি হয়েছে, আমার জানা নেই যে অন্য কোথাও এর আগে এরকম ধরনের দুর্নীতি শিক্ষা ব্যবস্থাকে নিয়ে হয়েছে বলে। কিন্তু আবার তো পরীক্ষা দিলেন আপনি? দিয়েছি, এবার কিছু করার নেই, আমরা দিয়েছি। এবার ভবিষ্যতে এবার কি হবে সেটা তো বলতে পারবো না। মানে এতদিন রাত জেগে পড়াশোনা করার পর আজকে পরীক্ষা দিয়েও আপনারা হতাশই হচ্ছেন? না, একদমই তাই, একদমই তাই। না, এই মুহূর্তে তাদের যে কথা তা কার্যত আশাবাদী, তারা হতাশা প্রকাশ করছেন না। তারা এখনো পর্যন্ত মনে করেন যে স্বচ্ছভাবে পরীক্ষা হবে এবং তার রেজাল্টও ঠিকঠাক মতন বেরোবে এবং তারা নিয়োগপত্র হাতে পাবেন যদি পাশ করেন। ধন্যবাদ জানাই আপাতত। অন্যদিকে চাকরি হারা যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসের বক্তব্য আপনাদের সামনে রাখবো। যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের মুক্তির লড়াই লড়েছে, আলোচনা হবে, সুপ্রিম কোর্টে কি পয়েন্টের বিষয়ে মামলা হবে তখন বলা যাবে। বলছি যে মানুষ কোথায় যাবে, আমরা কোথায় যাব? আমরা এই সিস্টেমের শিকার। আমরা আইনে বিশ্বাস করি, নির্বাচিত সরকারে বিশ্বাস করি, তাহলে আমরা যাব কোথায়? সেই জন্য পরীক্ষা বসা। আর এই এসএসসি তারা নিজেরা এত নির্লজ্জ, তারা নিজেরা অযোগ্যদের লিস্ট ওয়ান দিয়ে বলছে যে আরও আছে, তারপরেও এইরকম একটা জোর জবরদস্তি, শুধু নিজেদের জেদ
আর চাকরি চুরির দায় ঝেড়ে মুছে ফেলার জন্য তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া মাত্র। স্কুল সার্ভিস কমিশন যারা চোর তারা অন্তত সমষ্টির স্বার্থে আর চুরি করবেন না।